জয় শ্রী রাধে কৃষ্ণ। সুপ্রিয় বন্ধুরা, হৃদয়ের গভীর থেকে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন। শ্রীমদ্ ভগবদ্ গীতা একমাত্র এমন গ্রন্থ যা মানুষকে জীবনের সঠিক পথ দেখায়। গীতা জীবনী ধর্ম, কর্ম এবং প্রেমের পাঠ শেখায়। শ্রীমদ্ ভগবদ্ গীতায় মানুষের জীবনের প্রতিটি সমস্যার সমাধান পাওয়া যায় এবং এটি আধুনিক যুগে সমস্যায় ঘেরা মানুষকে একটি কর্মঠ জীবনযাপনের জন্য প্রেরণা দেয়। ভগবদ্গীতা এমন প্রেরণাদায়ক বাণীর মহাসাগর যা জীবন থেকে নিরাশ মানুষকে আশায় ভরিয়ে দেয়। গীতা একটি সম্পূর্ণ জীবন দর্শন এবং যে ব্যক্তি এর অনুসরণ করে সে সর্বশ্রেষ্ঠ। মানুষ যেমন পুরানো বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করে, ঠিক তেমনি আত্মা পুরনো জীর্ণ শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে। এটি প্রকৃতির নিয়ম। এই সত্যকে মেনে নিয়ে ভয়মুক্ত হয়ে আজকের দিনে বেঁচে থাকতে হয়। জ্ঞানী ব্যক্তি মৃত ব্যক্তির জন্য শোক করে না, বা যে এখনও জীবিত আছে তার প্রতি মোহও করেন না, কারণ তারা জানে যে মারা গেছে সে আবার জন্ম নেবে, আর যে জীবিত আছে সে একদিন অবশ্যই মরবে। হে অর্জুন, আমি সমস্ত প্রাণীর হৃদয়ে অবস্থিত সকলের আত্মা। আমি সমস্ত প্রাণীর শুরু, মধ্য এবং শেষও আমি। আমি গ্রহের মধ্যে সূর্য, বেদের মধ্যে সামবেদ, দেবতাদের মধ্যে ইন্দ্র, ইন্দ্রিয়ের মধ্যে আমি মন। আমি ব্রহ্মা, আমি বিষ্ণু, আমি মহেশ। জলাশয়ের মধ্যে আমি সমুদ্র, পাহাড়ের মধ্যে আমি হিমালয়। এই সমগ্র সংসারে তুমি যা কিছু দেখতে পাও সবই আমি। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মনের শান্তির চেয়ে বড় কোনো সম্পদ এই সংসারে নেই। যে ব্যক্তি তার মনকে শান্ত রাখতে শিখেছে তার চেয়ে ধনী এই সংসারে আর কেউ নেই। শ্রীকৃষ্ণ বলেন, সময় মানুষের তৈরি পথে চলে না, মানুষকেই সময়ের দেখানো পথে চলতে হয়। এটাই নিয়তি। জীবন কঠিন মনে হয় তখন যখন আমরা নিজেকে বদলানোর পরিবর্তে পরিস্থিতি বদলানোর চেষ্টা করি। কর্মই সবচেয়ে বড় ধর্ম। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে উপদেশ দিয়ে বলেন, মানুষ কর্ম করার জন্যই জন্মগ্রহণ করেছে। কর্ম ছাড়া কেউ থাকতে পারে না। ফলের চিন্তা না করে মানুষের উচিত তার কর্তব্য পালন করা। ক্রোধ মানুষকে নরকের দিকে নিয়ে যায়। ক্রোধে মন অশান্ত হয় এবং আবেগে এসে মানুষ প্রায় নিজের ক্ষতি করে। শ্রীকৃষ্ণ বলেন, ক্রোধ থেকে বাঁচতে হবে। যত ক্রোধই আসুক নিজেকে শান্ত রাখার চেষ্টা করতে হবে। এই সংসারে আজ যা তোমার আছে কাল তা অন্য কারো ছিল, পরশু আবার অন্য কারো হবে। তুমি খালি হাতে এসেছিলে এবং খালি হাতেই যাবে। মনের উপর নিয়ন্ত্রণ রাখা জরুরি। মানুষের মন বায়ুর মতো চঞ্চল। মনই মানুষকে কামনা বাসনার দিকে ধাবিত করে। জীবনে সফল হতে হলে মনকে নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি। মন নিয়ন্ত্রণ করলে মস্তিষ্কের শক্তি কেন্দ্রীভূত হয়, ফলে কাজে সাফল্য আসে। গীতার মতে, যে ব্যক্তি মনের উপর নিয়ন্ত্রণ অর্জন করে সে অপ্রয়োজনীয় চিন্তা ও ইচ্ছা থেকে মুক্ত থাকে এবং সহজেই তার লক্ষ্য অর্জন করে। মন নিয়ন্ত্রণ না করলে তা তোমার সবচেয়ে বড় শত্রু হয়ে উঠবে। সর্বদা সন্দেহ করা ব্যক্তি কখনো শান্তি পায় না। অতিরিক্ত সন্দেহ মনের শান্তি নষ্ট করে এবং মানুষ ভ্রান্ত হয়ে সম্পর্ক ধ্বংস করে ফেলে। শরীরের সৌন্দর্য মনকে আকর্ষণ করে, কিন্তু স্বভাবের সৌন্দর্য হৃদয়কে আকর্ষণ করে। তাই মানুষের স্বভাব সবসময় পবিত্র হওয়া উচিত। কে কি করছে, কিভাবে করছে, কেন করছে, এসব থেকে যতটা দূরে থাকবে ততটাই সুখী থাকবে। জীবনে আমরা কতটা সঠিক বা ভুল তা কেবল দুজন জানে, একজন পরমাত্মা
আরেকজন আমাদের অন্তরাত্মা। শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষের মধ্যে জ্ঞানের অভাব এবং ঈশ্বরের প্রতি শ্রদ্ধা নেই, সে কখনো জীবনে আনন্দ ও সাফল্য পায় না। মোহ ধ্বংসের কারণ। মানুষের দুঃখের মূল কারণ হলো তার মোহ। যত বেশি মোহ করবে তত বেশি কষ্ট ভোগ করবে। পশ্চাত্তাপ অতীত বদলাতে পারে না, চিন্তা ভবিষ্যৎ সংশোধন করতে পারে না। তাই বর্তমানের আনন্দ নেওয়াই জীবনের সত্যিকারের সুখ। শ্রীকৃষ্ণ বলেন, যে তোমার সঙ্গ দেয় তুমি তার সঙ্গ দাও, আর যে তোমাকে ধোঁকা দেয় তাকে ত্যাগ করো। যেখানে তোমার সম্মান নেই সেখানে কখনো যেও না, নইলে লোকে তোমাকে দুর্বল ও মূর্খ মনে করবে। যেখানে বৃষ্টি নেই সেখানে ফসল নষ্ট হয়, আর যেখানে সংস্কার নেই সেখানে বংশ নষ্ট হয়। দুনিয়ার কোনো জিনিস এত তাড়াতাড়ি বদলায় না যত তাড়াতাড়ি মানুষের নিয়ত ও দৃষ্টি বদলায়। কখনো কারো সামনে নিজের সাফাই দেবে না, কারণ যে তোমার উপর ভরসা করে তার সাফাইয়ের প্রয়োজন নেই, আর যে ভরসা করে না সে কখনো বুঝবে না। বুদ্ধিমান মানুষ চুপ থাকে, বোধগম্য মানুষ কথা বলে, আর মূর্খ মানুষ তর্ক করে। স্বপ্ন ও লক্ষ্যের মধ্যে একটাই পার্থক্য, স্বপ্নের জন্য পরিশ্রম ছাড়া ঘুম প্রয়োজন, আর লক্ষ্যের জন্য ঘুম ছাড়া পরিশ্রম। চিন্তা ভাবনা ভালো হওয়া উচিত, কারণ দৃষ্টির চিকিৎসা সম্ভব, কিন্তু দৃষ্টিকোণের নয়। নিজেকে ভালো করে ফেলো, দুনিয়া থেকে একজন খারাপ মানুষ কমে যাবে। যে সঙ্গ ছেড়ে দেয় তার শুধু একটা অজুহাত লাগে, আর যে সঙ্গ দেয় শেষ নিঃশ্বাস পর্যন্ত সঙ্গ ছাড়ে না। জীবনে মনে রেখো, কেউ হাত দিয়ে ছিনিয়ে নিতে পারে, কিন্তু নিয়তি থেকে কেউ কিছু ছিনিয়ে নিতে পারে না। কাউকে কিছু দিয়ে অহংকার করো না। কে জানে তুমি দিচ্ছ নাকি পূর্বজন্মের ঋণ শোধ করছ। অহংকারী মানুষের বংশ, সম্পদ ও প্রতিষ্ঠা তিনটিই চলে যায়। বিশ্বাস না হয় রাবণ, কৌরব ও কংসকে দেখো। কারো উপর ভরসা করতে হলে তার কথার উপর নয়, তার কাজের উপর নজর দাও। ক্রোধের সময় একটু থামলে এবং ভুলের সময় একটু নত হলে জীবন আরও সহজ হয়। শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ আমাকে জানে সে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়। যে গীতা পড়ে এবং তার উপর আমল করে তার সমস্ত দুষ্কর্মের প্রভাব শেষ হয়। যা ভাগ্যে আছে তা ছুটে আসবে, আর যা ভাগ্যে নেই তা এসেও চলে যাবে। যেমন বাতাসের ঝাপটা নৌকাকে ভ্রান্ত করে, তেমনি মানুষের ইচ্ছা বুদ্ধিকে ভ্রান্ত করে। যে মানুষ সুখ দুঃখে, সম্মান অপমানে শান্ত থাকে সে আমার কাছে অতি প্রিয়। বুদ্ধিমান ব্যক্তি যখন সম্পর্ক পালন বন্ধ করে তখন বোঝা উচিত তার আত্মসম্মানে আঘাত লেগেছে। প্রেম সব সময় ক্ষমা চাইতে পছন্দ করে, আর অহংকার সব সময় ক্ষমা শুনতে পছন্দ করে। শ্রীকৃষ্ণ বলেন, কর্মই তোমার পরিচয়। ভালো কর্ম করলেও মানুষ তোমার খারাপ কথাই মনে রাখবে। তাই লোকে কি বলে তাতে কখনো মনোযোগ দিও না। কাউকে ধোঁকা দেওয়া একটা ঋণ, যা একদিন অন্যের হাতে ফিরে পাবে। ভালো দৃষ্টি সেই যা নিজের ত্রুটি ও অন্যের গুণ খোঁজে। যে সময়ের সাথে স্বভাব বদলায় তাকে কখনো ভরসা করো না। জীবনে কখনো কারো সঙ্গে নিজের তুলনা করো না। তুমি যেমন আছো তুমি সর্বশ্রেষ্ঠ। সবারই জীবন বদলানোর সময় মেলে, কিন্তু সময় বদলানোর জন্য দ্বিতীয় জীবন মেলে না। শ্রীকৃষ্ণ বলেন, যা হওয়ার তা হয়ে যায়, আর যা হওয়ার নয় তা কখনো হয় না। এই নিশ্চয়তা যার বুদ্ধিতে থাকে তাকে চিন্তা কখনো পীড়া দেয় না। ভালো নিয়তে করা কাজ কখনো বৃথা যায় না, এবং তার ফল অবশ্যই পাওয়া যায়। জীবনের সবচেয়ে বড় ভুল সেই যা থেকে আমরা কিছু শিখি না। আজ তুমি যা করছো তার ফল কাল পাবে, আর আজ যা তোমার কাছে আছে
তা তোমার পূর্বের কর্মের ফল। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি শ্রদ্ধা ভরে আমার ভক্তি করে আমি তাকে তাই দিই যা তার কাছে নেই, এবং যা তার কাছে আছে তার রক্ষা করি। কাকে কখন কতটা বলতে হবে এটা বুঝে গেলে তুমি জীবনকে সার্থক করে ফেলেছ। কানহা বলেন, জীবনে সুযোগ পেলে কারো জন্য সারথি হও, স্বার্থপর নয়। ধর্মপূর্ণ হৃদয় ধর্মের পরামর্শ দেয়, আর অধর্মপূর্ণ হৃদয় অধর্মের পরামর্শ দেয়। মানুষ দুঃখী এই কারণে নয় যে সে ঈশ্বরকে মানে না, বরং ঈশ্বরের কথা না মানার জন্য সে দুঃখী হয়। সময়ের আগে কিছু পাওয়ার চাহিদাই দুঃখের কারণ। যারা প্রেমকে বাজে বলে তারা মূর্খ। প্রেমই এই সংসারের মূল, এবং এই থেকেই সংসার সৃষ্ট। সম্পর্কে নিয়মিত দূরত্ব সম্পর্ককে জোড়ে, আর অনিয়মিত দূরত্ব সম্পর্ক ভাঙে। মানুষ তার বিশ্বাস দিয়ে গড়া, যে যেমন বিশ্বাস করে তেমনই হয়ে যায়। এই সংসারে ভাগ্যের বেশি বা সময়ের আগে কেউ কিছু পায় না। বাণীকে সংযমে রাখা জরুরি, কারণ বাণী দিয়ে দেওয়া ক্ষত কখনো ভরে না। শ্রীকৃষ্ণ বলেন, ধর্মের জন্য লড়তে শেখো, অধর্মীর কাল হও, এবং প্রিয়জনের জন্য ত্যাগ করতে শেখো। সত্য সবসময় তেলের ফোঁটার মতো, যতই অসত্যের জল ঢালো তা সবসময় উপরে ভাসে। যে ব্যক্তি অন্যের গোপন কথা তোমাকে বলে তাকে কখনো বিশ্বাস করো না। বুদ্ধি সবার আছে, এখন চালাকি দেখাবে না সততা, তা আমাদের সংস্কারের উপর নির্ভর করে। চালাকি 4 দিন চমকায়, কিন্তু সততা সারা জীবন চমকায়। নিজের অর্থনৈতিক অবস্থা গোপন রাখা উচিত। যদি অবস্থা ভালো হয় তবে লোকে ঋণ চাইবে, আর খারাপ হলে সম্মান ও সঙ্গ দেবে না। ফল থেকে শেখো, লবণ লাগলেও স্বাদ বাড়ায়, আর মানুষ মিষ্টি খেয়েও বিষ উগরায়। আনন্দে কথা দিও না, ক্রোধে উত্তর দিও না, এবং দুঃখে কখনো সিদ্ধান্ত নিও না। যদি কেউ সব কিছু জানে কিন্তু নিজেকে না জানে তবে সে অজ্ঞ। যদি কেউ তোমাকে প্রত্যাখ্যান করে তবে মন খারাপ করো না, কারণ তারা তোমার মূল্য জানে না। সব সময় শান্ত থাকো, এতে তুমি জীবনে নিজেকে শক্তিশালী করতে পারবে। লোহা ঠান্ডা হলে শক্ত হয়, কিন্তু গরম হলে যে কোনো আকৃতিতে ঢালা যায়। বিপদের সময় 7টি গুণ তোমাকে বাঁচাবে: জ্ঞান, বিনয়, বুদ্ধি, সাহস, ভালো কর্ম, সত্য বলার অভ্যাস এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস। মুশকিল সময়ে মানুষ একা হয়, কিন্তু মুশকিলের কারণেই মানুষ শক্তিশালী হয়। যে তোমাকে সম্মান দেয় তাকেই সম্মান দাও, কারো সম্পদ দেখে মাথা নত করা কাপুরুষতা। ঈশ্বরের উপর সেই শিশুর মতো ভরসা করো যাকে হাওয়ায় উঁচুতে তুললে সে হাসে, ভয় পায় না, কারণ সে জানে তাকে কখনো পড়তে দেওয়া হবে না। কানহা বলেন, মন ছোট করো না। যেখানে তোমার আপনজন মুখ ফিরিয়ে নেবে সেখানে আমি তোমার সঙ্গ দেব। কারো সামনে এতটাও নত হইও না যে সে তোমাকে পড়ে যাওয়া ভাবে। মানুষ তখনই তোমার মূল্য দেবে যখন তুমি তাদের মতো উপেক্ষা করতে শিখবে। যে সম্পর্ক আমাদের কাঁদিয়ে ছেড়ে দেয় তার চেয়ে দুর্বল কোনো সম্পর্ক নেই, আর যে সম্পর্ক বিপদেও সঙ্গ দেয় তার চেয়ে বড় কোনো সম্পর্ক নেই। কানহা বলেন, যে ভাবনাকে বোঝে সে আপন, আর যে ভাবনার ঊর্ধ্বে সে পর। যে দূরে থেকেও কাছে থাকে সে আপন, আর যে কাছে থেকেও দূরে থাকে সে পর। মানুষ সব সময় তার ভাগ্যকে দোষ দেয়, যদিও জানে যে ভাগ্যের ঊর্ধ্বে তার কর্ম, যা তার নিজের হাতে। একজন বুদ্ধিমান সেই যে অন্যদের দেখে তাদের গুণ থেকে শেখে, তুলনা বা ঈর্ষা করে না। এই দুনিয়ায় কেউ কারো সহানুভূতিশীল নয়। শ্মশানে লাশ রেখে আপনজনই জিজ্ঞাসা করে, আর কতক্ষণ লাগবে?
দুঃখের আগমনও জরুরি, তবেই জীবন পূর্ণ হয়। শুধু সুখ মানুষকে শক্তিশালী করে না, জীবনের দুটি দিকের সঙ্গে পরিচয় করায় না। এই দুনিয়ায় কেবল মা বাবাই চান যে তুমি তাদের চেয়েও বেশি সফল হও। সময়, বন্ধু এবং সম্পর্ক, এগুলো আমরা বিনামূল্যে পাই, কিন্তু এদের অমূল্যতা তখনই বোঝা যায় যখন এগুলো হারিয়ে যায়। জীবনে কিছু কষ্ট এমন যা আমাদের বাঁচতে দেয় না, আর কিছু কর্তব্য এমন যা আমাদের মরতে দেয় না। তুমি যতই ভালো কর্ম করো, তোমার প্রশংসা শুধু শ্মশানেই হবে। কাউকে একবার ক্ষমা করলে তুমি বুদ্ধিমান, দ্বিতীয়বার ক্ষমা করলে তুমি নরম হৃদয়ের, কিন্তু তৃতীয়বারের জন্য ক্ষমা করলে তুমি দুনিয়ার সবচেয়ে বড় মূর্খ। জীবনের সবচেয়ে দামি জিনিস হলো তোমার বর্তমান। একবার চলে গেলে সারা দুনিয়ার সম্পদ দিয়েও তা ফিরিয়ে আনা যায় না। ঈশ্বরের কাছে কিছু চাইলে না পেলে রাগ করো না, কারণ ঈশ্বর সেটা দেয় না যা তোমার ভালো লাগে, বরং তাই দেয় যা তোমার জন্য ভালো। জীবনে এমন একজন মানুষের থাকা জরুরি যার কাছে হৃদয়ের কথা বলতে শব্দের প্রয়োজন হয় না। তাকেই হয়তো পরমাত্মার দ্বিতীয় রূপ বলা হয়। কানহা বলেন, যে ব্যক্তি মৃত্যুর সময় আমার স্মরণ করে দেহত্যাগ করে সে আমার পরম ধামে পৌঁছয়। যখন লোকে তোমার নিন্দা করে তখন বিচলিত হইও না, কারণ তারা তোমাকে গুরুত্ব দেওয়ার আর কোনো উপায় জানে না। কানহা বলেন, আমি পৃথিবীর মধুর সুগন্ধ, অগ্নির মতো উষ্ণতা, সমস্ত জীবের জীবন এবং সন্ন্যাসীদের আত্মসংযম। যেমন সমুদ্র পার হতে নৌকাই একমাত্র উপায়, তেমনি স্বর্গে পৌঁছতে সত্যই একমাত্র সিঁড়ি। আমরা না বললেও তিনি শোনেন, তাই তিনি পরমাত্মা। তিনি না বললেও আমরা শুনি, তাই তার শ্রদ্ধা। সম্পর্ক তাদের সঙ্গেই জড়ায় যাদের সাথে আমাদের পূর্বজন্মের কোনো সম্পর্ক ছিল, নইলে এই দুনিয়ার ভিড়ে কে কাকে চেনে। শস্ত্র শুধু শরীরে আঘাত করে, কিন্তু শব্দ আত্মাকে আঘাত করে। জীবনের অর্ধেক দুঃখের কারণ আমাদের অতিরিক্ত প্রত্যাশা। এই প্রত্যাশা ত্যাগ করলে জীবনে সুখই সুখ। জীবনের এই রণক্ষেত্রে নিজেকেই কৃষ্ণ, নিজেকেই অর্জুন হতে হয়। প্রতিদিন নিজের সারথি হয়ে জীবনের মহাভারতের সঙ্গে লড়তে হয়। ফলের লোভ ছেড়ে কর্ম করা ব্যক্তি জীবনকে সফল করে। জীবনে অহংকারও প্রয়োজন যখন কথা আসে অধিকার, চরিত্র আর সম্মানের। সবার সেবা করো, কিন্তু কারো কাছে প্রত্যাশা রেখো না, কারণ সেবার সত্যিকারের মূল্য একমাত্র ভগবান দিতে পারেন, মানুষ নয়। ভুল করা প্রকৃতি, ভুল স্বীকার করা সংস্কৃতি, আর তা সংশোধন করা প্রগতি। মানুষ, ঘর, সম্পর্ক, বন্ধু সব বদলায়, কিন্তু তবুও উদাস থাকে, কারণ সে নিজেকে বদলায় না। ভগবানের সিদ্ধান্তে কখনো সন্দেহ করো না। যদি শাস্তি পাও তবে কোথাও না কোথাও ভুল নিশ্চয়ই হয়েছে। শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, তুমি কেন বৃথা চিন্তা করছো? কার কাছে ভয় পাচ্ছ? কে তোমাকে মারতে পারে? আত্মা না জন্মায় না মরে। এই শরীর তোমার নয়, তুমিও এই শরীরের নও। এই শরীর পঞ্চভূত, অগ্নি, জল, বায়ু, পৃথিবী, আকাশ দিয়ে গঠিত। শেষে এই সব কিছুতে মিশে যাবে, কিন্তু আত্মা স্থির। যাকে তুমি মৃত্যু ভাবো তা এক নতুন জীবন। দুঃখ ও কষ্ট মানুষকে কষ্ট দেওয়ার জন্য নয়, তার যোগ্যতা ও আত্মবিশ্বাসের পরীক্ষা নিতে আসে। যার মন শান্ত, যে কথা বলে ও কাজ করার সময় শান্ত থাকে, সেই সত্যকে পায় এবং দুঃখ কষ্ট থেকে মুক্ত হয়। যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালো হচ্ছে, আর যা হবে তাও ভালো হবে। যা চলে গেছে তার জন্য পশ্চাত্তাপ করো না, ভবিষ্যতের চিন্তাও করো না।
বর্তমান চলছে, তাই বর্তমানে বাঁচো। একজন বুদ্ধিমান ব্যক্তি তার অভ্যন্তরীণ ত্রুটিগুলি এমনভাবে দূর করে যেমন একজন স্বর্ণকার রূপোর অশুদ্ধতাগুলো একটু একটু করে বেছে বেছে এবং বারবার প্রক্রিয়াটি পুনরাবৃত্তি করে দূর করে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, এই সংসারে তুমি এক মুহূর্তে কোটিপতি হয়ে যাও, আবার পরের মুহূর্তে দরিদ্রও হয়ে যাও। আমার, তোমার, ছোট বড়, আপন পর এসব মন থেকে বাদ দাও, তাহলে সব কিছুই তোমার আর তুমি সবার। সময়ের ভরসায় বসে থেকো না, কারণ ভাগ্যবানের হাত খালি থাকতে পারে, কিন্তু পরিশ্রমীর হাত কখনো খালি থাকে না। তোমার চিন্তা ভাবনা বদলাও, নিশ্চিতভাবে এই চিন্তা তোমার জীবন বদলে দেবে। কিছু পথে তোমাকে একা চলতে হবে, না পরিবার, না বন্ধু, না কোনো সঙ্গী, শুধু তুমি আর তোমার সাহস। যে কাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ ও কঠিন তা সবার আগে করো। জীবনে যা কিছু ঘটে তা কোনো কারণে ঘটে, হয় তা তোমাকে কিছু বানিয়ে যায়, নয়তো কিছু শিখিয়ে যায়। মানে না থাকলে মানুষ কথা বলা তো দূর, দেখাও বন্ধ করে দেয়। তাই প্রত্যাশা শুধু নিজের থেকে রাখো। পথ কখনো শেষ হয় না, মানুষই সাহস হারায়। সাঁতার শিখতে হলে জলে নামতেই হবে, কিনারে বসে কেউ ডুবুরি হয় না। শ্রীকৃষ্ণ বলেন, যদি সামান্য আরাম ত্যাগ করে বড় সুখ দেখতে পাও, তবে বুদ্ধিমানের উচিত সেই আরাম ত্যাগ করে বড় সুখ অর্জন করা। জীবনের যাত্রায় বিশ্বাস তোমাকে পুষ্টি দেয়। ভালো কাজ একটি ঘরের মতো, জ্ঞান দিনের আলোর মতো, আর সতর্কতা তোমাকে নিরাপত্তা দেয়। বিপদ শত্রুদের থেকে নয়, আশেপাশের মানুষদের থেকে আসে, কারণ নৌকা বাইরের জলের কারণে ডোবে না, ভেতরের ছিদ্রের কারণে ডোবে। স্বাস্থ্য সবচেয়ে বড় উপহার, সন্তুষ্টি সবচেয়ে বড় সম্পদ, আর বিশ্বস্ততা সবচেয়ে ভালো সম্পর্ক। তোমার যা কিছু আছে তা বাড়িয়ে বলো না, আর অন্যদের প্রতি ঈর্ষা করো না। যে ঈর্ষা করে তার মনের শান্তি থাকে না। দুনিয়া সবসময় প্রশংসা আর দোষারোপের পথ খুঁজে বেড়ায়। এটা ছিল, আছে আর থাকবে। যে নিজেকে সত্যিকারের ভালোবাসে সে কখনো অন্যকে আঘাত করে না। যে ব্যক্তি বিরক্তিকর চিন্তা থেকে মুক্ত তার শান্তি নিশ্চিতভাবে মেলে। বড় বড় কথা বলা মানুষ কথাতেই থেকে যায়, আর হালকা হাসি দিয়ে অনেক কিছু বলে যায়। যে জল দিয়ে স্নান করে সে শুধু পোশাক বদলায়, কিন্তু যে ঘাম দিয়ে স্নান করে সে ইতিহাস বদলায়। সম্পর্ক নিয়ে মজা করতে 1 মিনিট লাগে, কিন্তু আমরা ভুলে যাই যে জীবন সম্পর্ক দিয়েই সাজানো আর সমৃদ্ধ হয়। মনের কথা স্পষ্টভাবে বলে দেওয়া উচিত, কারণ সত্য বললে সিদ্ধান্ত হয়, আর মিথ্যা বললে দূরত্ব সৃষ্টি হয়। সকালের ঘুম মানুষের ইচ্ছাশক্তিকে দুর্বল করে। সফল মানুষরা কখনো দেরি করে ঘুমায় না। সবাইকে মনে ঠিক ততটুকু জায়গা দাও যতটা তারা দেয়, নইলে হয় তুমি কাঁদবে, নয়তো তারা তোমাকে কাঁদাবে। সফল হতে হলে নিজের পরিশ্রমের উপর ভরসা করতে হবে, কারণ ভাগ্য জুয়ায় পরীক্ষা করা হয়। জীবনে জনপ্রিয় হতে হলে আপনি শব্দটি সবচেয়ে বেশি, আমরা শব্দটি তারপর, আর আমি শব্দটি সবচেয়ে কম ব্যবহার করা উচিত। চিন্তায় শক্তি নষ্ট করার চেয়ে সমাধান খুঁজে বের করার শক্তি ব্যবহার করা ভালো। যে মানুষ জিহ্বা পেয়েও শ্রী রাধাকৃষ্ণের কীর্তন করে না সে মূর্খ। মুখ্যের সিঁড়ি পেয়েও সে তাতে ওঠার চেষ্টা করে না। দুঃখ ভোগকারী পরে সুখী হতে পারে, কিন্তু দুঃখ দানকারী কখনো সুখী হতে পারে না। করুণা রাখো, আবেগ নয়, কারণ মেঘের বৃষ্টিতে ফুল ফোটে, গর্জনে নয়। ভুল মানুষ যতই মিষ্টি কথা বলুক তা তোমার জন্য রোগ হবে, আর সত্যবাদী যতই তিক্ত লাগুক একদিন ঔষধ হয়ে কাজে আসবে। একটি প্রদীপ তার আলো কম না করে 1000 প্রদীপ জ্বালাতে পারে,
তেমনই সুখ ভাগ করলে সুখ কমে না। শ্রীকৃষ্ণ বলেন, হে মানব, যদি তুমি সকল সাংসারিক দুঃখ থেকে মুক্তি চাও তবে আমার ভক্তি করো। যে আমার ভক্তি করে না সে এই জীবনে তো বটেই, পরজীবনেও শান্তি পায় না। যে ব্যক্তি পরম প্রেমে আমার এই গীতার গূঢ় রহস্য আমার ভক্তদের কাছে বলে সে আমাকেই প্রাপ্ত হয়, এতে কোনো সন্দেহ নেই। যে গীতার এই রহস্য ভক্তদের মধ্যে ধারণ করায়, এর প্রচার ও প্রসার করে, সে আমার অতি প্রিয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, সত্যিকারের যোগ সেই যা মন ও আত্মাকে এক করে। যোগ কেবল শারীরিক ক্রিয়াকলাপের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি আত্মা ও মনের মিলন। যখন এই একতা স্থাপিত হয় তখন আমরা প্রকৃত সুখ লাভ করি। যোগের প্রকৃত অর্থ হল সংযোগ, জীবাত্মার সঙ্গে পরমাত্মার সংযোগ, মনের সঙ্গে আত্মার সংযোগ। এটি কেবল শারীরিক আসন বা প্রাণায়ামের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি একটি সামগ্রিক জীবনধারা যার মধ্যে শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক শৃঙ্খলা অন্তর্ভুক্ত। যখন আমরা যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান এবং সমাধির মাধ্যমে আমাদের মনকে বিশুদ্ধ ও স্থির করি এবং আমাদের আত্মার সঙ্গে তার সমন্বয় স্থাপন করি, তখনই আমরা সত্যিকারের যোগী হয়ে উঠি। এই একতা আমাদের ভ্রম থেকে মুক্ত করে, আমাদের প্রকৃত স্বরূপের জ্ঞান দেয় এবং আমাদের চিরন্তন শান্তি ও আনন্দ প্রদান করে। চিন্তাগুলিকে ইতিবাচক রাখুন, কারণ যেমন চিন্তা হবে তেমনই কর্ম হবে। আপনার চিন্তা আপনার দিক নির্ধারণ করে। নেতিবাচক চিন্তা থেকে দূরে থেকে ইতিবাচকতাকে আঁকড়ে ধরুন এবং জীবনে সাফল্যের দিকে এগিয়ে যান। আমাদের চিন্তা আমাদের জীবনের ভিত্তি। এগুলি আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের আবেগ এবং আমাদের কর্মকে গঠন করে। যদি আমাদের চিন্তা নেতিবাচক, নিরাশাবাদী বা ভীত হয়, তবে আমাদের জীবনও তেমনই হবে। আমরা সুযোগগুলি দেখতে পাব না, আমরা চ্যালেঞ্জের মুখে ভয় পাব এবং আমরা কখনোই আমাদের পূর্ণ সম্ভাবনাকে কাজে লাগাতে পারব না। এর বিপরীতে যদি আমাদের চিন্তা ইতিবাচক, আশাবাদী এবং আত্মবিশ্বাসী হয়, তবে আমরা যে কোনো কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে, যে কোনো লক্ষ্য অর্জন করতে এবং জীবনে সাফল্য ও সুখ লাভ করতে সক্ষম হব। তাই মনের বাগানে সর্বদা ইতিবাচক চিন্তার বীজ বুনুন এবং সেগুলোকে ভালোবাসা ও বিশ্বাস দিয়ে সিঞ্চন করুন। যে অন্যের প্রশংসা করতে দ্বিধা করে না সেই মহান। অন্যের ভালো গুণগুলি স্বীকার করা এবং তাদের প্রশংসা করা আপনার হৃদয়কে বড় ও নম্র করে তোলে। অন্যের দোষ খুঁজে বের করা সহজ, কিন্তু তাদের ভালো গুণগুলি চিহ্নিত করা, তা স্বীকার করা এবং খোলা মনে তাদের প্রশংসা করা একটি মহৎ গুণ। এটি আমাদের হৃদয়ের বিশালতা, আমাদের নম্রতা এবং আমাদের ইতিবাচক চিন্তাভাবনাকে প্রকাশ করে। যখন আমরা অন্যের প্রশংসা করি তখন আমরা শুধু আমাদের উৎসাহিত করি না, বরং আমাদের মধ্যেও একটি ইতিবাচক শক্তির সঞ্চার করি। এটি আমাদের সম্পর্কগুলিকে মধুর করে এবং আমাদের একজন ভালো মানুষ হতে সাহায্য করে। প্রতিটি পরিস্থিতিতে নিজের সত্য ও সততা বজায় রাখাই সত্যিকারের শক্তি। সততা ও নিষ্ঠাই জীবনকে অর্থপূর্ণ করে। প্রতিকূল পরিস্থিতিতেও সততার সঙ্গে নিজের পথে চলতে থাকা হলো সঠিক ধর্ম। সত্য ও সততা এমন মূল্যবোধ যা আমাদের চরিত্রের ভিত্তি। জীবনে এমন অনেক পরিস্থিতি আসতে পারে যখন মিথ্যা বলা বা অসৎ কাজ করার প্রলোভন পাওয়া যায়, অথবা যখন সত্যের পথে চলা কঠিন মনে হয়। কিন্তু সত্যিকারের শক্তি এটাই যে আমরা প্রতিটি পরিস্থিতিতে, যা যতই প্রতিকূল হোক না কেন, নিজের সত্য ও সততা বজায় রাখি। সততা ও নিষ্ঠা আমাদের আত্মসম্মান, অভ্যন্তরীণ শান্তি এবং অন্যের বিশ্বাস প্রদান করে।
এটি আমাদের জীবনকে অর্থপূর্ণ করে এবং আমাদের একজন সম্মানিত ও বিশ্বস্ত ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত করে। কর্মের পথ কঠিন হতে পারে, কিন্তু এটিই শ্রেষ্ঠ। কঠিনাইয়ে ভরা পথই প্রকৃত সাফল্যের দ্বার। পরিশ্রম ও কঠোর পরিশ্রমই সত্যিকারের কর্মের পরিচয়। জীবনে কিছুই মূল্যবান সহজে পাওয়া যায় না। কর্মের পথ, বিশেষ করে নিঃস্বার্থ কর্মের পথ, প্রায়ই চ্যালেঞ্জ ও কঠিনাইয়ে ভরপুর। এর জন্য সাহস, দৃঢ়তা এবং আত্মশৃঙ্খলার প্রয়োজন। কিন্তু এই পথই সবচেয়ে শ্রেষ্ঠ ও সবচেয়ে কল্যাণকর। যখন আমরা পরিশ্রম ও কঠোর পরিশ্রমের মাধ্যমে আমাদের কর্তব্য পালন করি, তখন আমরা শুধু বৈষয়িক সাফল্যই পাই না, বরং আত্মিক তৃপ্তি ও আত্মসম্মানও লাভ করি। কঠিনাইয়ের মধ্য দিয়ে অর্জিত সাফল্যের আনন্দই অনন্য। যে নিজের বড়দের সম্মান করে, তার জীবনে প্রতি পদক্ষেপে সুখ আসে। বড়দের আশীর্বাদ ও সম্মান আমাদের জীবনের প্রতিটি কঠিন পরিস্থিতিতে শক্তি ও পথ প্রদর্শন দেয়। আমাদের বড়রা, তিনি যিনিই হন, মা বাবা, গুরুজন বা সমাজের অন্যান্য সম্মানিত ব্যক্তি, অভিজ্ঞতা ও জ্ঞানের ভাণ্ডার। তাদের সম্মান করা, তাদের পরামর্শ আনা এবং তাদের আশীর্বাদ গ্রহণ করা আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বড়দের আশীর্বাদ একটি কবচের মতো আমাদের রক্ষা করে। তাদের পথপ্রদর্শন আমাদের সঠিক পথ দেখায় এবং তাদের স্নেহ আমাদের মানসিক শক্তি প্রদান করে। যে ব্যক্তি নিজের বড়দের সম্মান করে, সে জীবনে কখনো একা বা অসহায় বোধ করে না এবং তাকে প্রতি পদক্ষেপে সুখ, শান্তি ও সাফল্য প্রাপ্ত হয়। নিজের লক্ষ্যকে স্পষ্ট করুন এবং প্রতিদিন একটি পদক্ষেপে তার দিকে এগিয়ে যান। স্পষ্ট লক্ষ্যই আমাদের দিক নির্দেশ করে। যখন আমরা আমাদের লক্ষ্যের উপর কেন্দ্রীভূত থাকি, তখন পথ নিজেই দৃশ্যমান হয়ে ওঠে। জীবনে সাফল্য অর্জনের জন্য প্রথমে এটা জানা প্রয়োজন যে আমাদের লক্ষ্য কী। একটি স্পষ্ট, সুনির্দিষ্ট এবং বাস্তবসম্মত লক্ষ্য আমাদের দিক প্রদান করে, আমাদের প্রেরণা যোগায় এবং আমাদের প্রচেষ্টাকে কেন্দ্রীভূত করতে সাহায্য করে। লক্ষ্য নির্ধারণের পর আমাদের তা অর্জনের জন্য একটি পরিকল্পনা তৈরি করতে হবে এবং প্রতিদিন, তা যত ছোটই হোক, একটি পদক্ষেপে সেই দিকে অগ্রসর হতে হবে। ধারাবাহিক ও শৃঙ্খলাবদ্ধ প্রচেষ্টাই আমাদের গন্তব্যে পৌঁছে দেয়। যখন আমরা আমাদের লক্ষ্যের উপর সম্পূর্ণভাবে কেন্দ্রীভূত থাকি, তখন পথে আসা বাধাগুলিও আমাদের বিচলিত করতে পারে না। মৌন থেকে আমরা আমাদের আত্মার কণ্ঠ শুনতে পারি। মৌনে আমাদের চিন্তা স্পষ্ট হয় এবং আমরা আমাদের আত্মার সঙ্গে সংযোগ স্থাপন করতে পারি। এটি আমাদের আত্মজ্ঞানের দিকে নিয়ে যায়। মৌন কেবল শব্দের অনুপস্থিতি নয়, বরং এটি একটি গভীর অভ্যন্তরীণ অবস্থা। যখন আমরা বাহ্যিক কোলাহল থেকে নিজেকে বিচ্ছিন্ন করে শান্তভাবে নিজের ভিতরে তাকাই, তখন আমাদের মন স্থির হয়, আমাদের চিন্তা স্পষ্ট হয় এবং আমরা আমাদের অন্তরাত্মার মৃদু, সূক্ষ্ম কণ্ঠ শুনতে পারি। এই কণ্ঠ আমাদের প্রকৃত স্বরূপ, আমাদের সত্যিকারের ইচ্ছা এবং আমাদের জীবনের পরম উদ্দেশ্য সম্পর্কে বলে। মৌন আমাদের আত্মচিন্তন, আত্মবিশ্লেষণ এবং আত্মসাক্ষাৎকারের সুযোগ দেয় এবং এটিই আমাদের আত্মজ্ঞান ও চিরন্তন শান্তির দিকে নিয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, নিজের কর্মে নিষ্ঠা ও সমর্পণই সাফল্যের চাবিকাঠি। কর্মযোগের প্রকৃত গুরুত্ব হল নিজের কাজ কোনো লোভ বা মোহ ছাড়াই করা। যখন আমরা আমাদের কর্মে সম্পূর্ণভাবে সমর্পিত হই, তখন জীবনে প্রকৃত তৃপ্তি লাভ করি। কর্ম আমাদের জীবনের একটি অপরিহার্য অংশ, কিন্তু কর্মের গুণমান ও তার ফলাফল এটির উপর নির্ভর করে যে আমরা কী মনোভাব ও দৃষ্টিভঙ্গি নিয়ে তা করি।
শ্রীকৃষ্ণ আমাদের কর্মযোগের পথ দেখান, যার অর্থ হল প্রতিটি কর্ম সম্পূর্ণ নিষ্ঠা, সম্পূর্ণ সমর্পণ এবং সম্পূর্ণ অনাসক্তির সঙ্গে করা। যখন আমরা আমাদের কাজকে ঈশ্বরের উপাসনা মনে করে কোনো স্বার্থ, লোভ বা মোহ ছাড়াই করি, তখন আমরা শুধু সাফল্যই পাই না, বরং আত্মিক শান্তি ও সত্যিকারের তৃপ্তিও লাভ করি। এই সমর্পণই আমাদের কর্মের বন্ধন থেকে মুক্ত করে। যে নিজের পথে চলে তার যাত্রায় একাকিত্ব থাকলেও আত্মিক শান্তি তারই মেলে। জীবনে প্রতিটি পদক্ষেপে ভিড়ের সাহায্য নেওয়া জরুরি নয়। নিজের শক্তি ও বিশ্বাসের সঙ্গে নিজের পথ নির্ধারণ করুন। যখন আপনি নিজেকে বুঝে এগিয়ে যান, তখন মনের শান্তি নিজে থেকেই আসে। অন্যের অনুসরণ করা বা ভিড়ের সঙ্গে চলা সহজ হতে পারে, কিন্তু এটি জরুরি নয় যে সেই পথ আমাদের জন্য সঠিক হবে। প্রতিটি ব্যক্তির নিজস্ব একটি অনন্য যাত্রা রয়েছে এবং তাকে নিজের অন্তরাত্মার কণ্ঠ শুনে, নিজের বিবেক অনুযায়ী এবং নিজের ক্ষমতার উপর ভরসা রেখে তা নির্ধারণ করতে হয়। এই পথে চলতে গিয়ে কখনো কখনো একাকিত্ব অনুভূত হতে পারে, কিন্তু যখন আমরা আমাদের সত্য ও আমাদের মূল্যবোধের প্রতি নিষ্ঠাবান থাকি, তখন আমরা একটি গভীর আত্মিক শান্তি ও তৃপ্তির অনুভব করি, যা কোনো বাহ্যিক সাহায্যের চেয়ে অনেক বেশি মূল্যবান। সত্যিকারের প্রেম সেই যা স্বার্থের ঊর্ধ্বে উঠে ত্যাগ ও সেবায় বেঁচে থাকে। প্রেম কেবল নেওয়ার নাম নয়, দেওয়ারও নাম। যে প্রেম ত্যাগ ও সেবায় আনন্দ খুঁজে পায় সেই চিরন্তন। এটি নিঃশর্ত ও নিঃস্বার্থ, যা জীবনকে পরিপূর্ণতায় ভরিয়ে দেয়। প্রেম একটি দিব্য আবেগ যা আমাদের জীবনকে অর্থ ও সৌন্দর্য প্রদান করে। কিন্তু সত্যিকারের প্রেম সেই নয় যা স্বার্থ, প্রত্যাশা বা শর্তের উপর ভিত্তি করে। সত্যিকারের প্রেম নিঃস্বার্থ। এটি কেবল দিতে জানে, নিজের সুখ, নিজের সময়, নিজের সহানুভূতি এবং নিজের সমর্থন। এটি ত্যাগ ও সেবায় নিজের আনন্দ খুঁজে পায়। এটি অন্য ব্যক্তিকে তার সম্পূর্ণতায় গ্রহণ করে, তার ভালো ও খারাপ গুণগুলির সঙ্গে। এমন প্রেমই চিরন্তন, পবিত্র এবং জীবনকে পরিপূর্ণতা প্রদান করে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষের সবচেয়ে বড় শত্রু তার ক্রোধ এবং সবচেয়ে বড় বন্ধু তার ধৈর্য। ক্রোধ ধ্বংসের কারণ হয়, যখন ধৈর্য প্রতিটি সমস্যাকে সমাধানে রূপান্তর করতে পারে। যে নিজের ক্রোধ নিয়ন্ত্রণ করে, ধৈর্যের সঙ্গে কাজ করে, সে প্রতিটি পরিস্থিতিতে বিজয় লাভ করে। ক্রোধ একটি ধ্বংসাত্মক অগ্নি যা আমাদের বিবেককে পুড়িয়ে দেয়, আমাদের সম্পর্কগুলিকে ধ্বংস করে এবং আমাদের আত্মিক শান্তিকে ভঙ্গ করে। এটি আমাদের সবচেয়ে বড় শত্রু। এর বিপরীতে ধৈর্য একটি মহৎ গুণ যা আমাদের কঠিন পরিস্থিতিতেও শান্ত ও সুষম রাখে, আমাদের সঠিক সিদ্ধান্ত নেওয়ার শক্তি দেয় এবং প্রতিটি সমস্যার সমাধান খুঁজতে সাহায্য করে। এটি আমাদের সবচেয়ে বড় বন্ধু। যে ব্যক্তি নিজের ক্রোধ নিয়ন্ত্রণ করতে শেখে এবং ধৈর্যের অভ্যাস করে, সে জীবনের প্রতিটি যুদ্ধে বিজয়ী হয়। নিজের জ্ঞান ভাগ করে নিতে কখনো কৃপণতা করবেন না, কারণ জ্ঞান ভাগ করলে তা বৃদ্ধি পায়। জ্ঞানের সঠিক ব্যবহার তখনই হয় যখন এটি অন্যের সঙ্গে ভাগ করা হয়। এর ফলে আমরা নিজেরা এগিয়ে যাই এবং অন্যের জীবনেও পরিবর্তন আনি। জ্ঞান এমন একটি সম্পদ যা ভাগ করলে কমে না, বরং আরও বৃদ্ধি পায়। যখন আমরা আমাদের জ্ঞান, আমাদের অভিজ্ঞতা এবং আমাদের বোধগম্যতা অন্যের সঙ্গে ভাগ করে নিই, তখন আমরা শুধু তাদের উপকার করি না, বরং নিজের বোধকে আরও স্পষ্ট ও গভীর করি। জ্ঞানের দান মহাদান বলে বিবেচিত হয়। এটি আমাদের অন্যের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে, তাদের অজ্ঞানতার অন্ধকার থেকে বের করে আনতে এবং তাদের প্রগতির পথে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ দেয়। এটি একটি পুণ্যকর্ম
যা আমাদের আত্মিক তৃপ্তি প্রদান করে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যখন আপনি আপনার জীবনে অন্যদের প্রতি করুণা ও দয়ার ভাব রাখেন, তখনই আপনি সত্যিকারের অর্থে মানুষ হয়ে ওঠেন। করুণা ও দয়া এমন গুণ যা মানুষকে মহানতার দিকে নিয়ে যায়। এটি অন্যদের প্রতি সম্মান ও সাহায্য প্রদানের পাশাপাশি নিজের হৃদয়ে সহানুভূতির জায়গাও তৈরি করে। করুণা ও দয়া হল মানবিকতার মূল উপাদান। এগুলো সেই ঐশ্বরিক গুণ যা আমাদের পশুত্ব থেকে উপরে তুলে দেবত্বের দিকে নিয়ে যায়। যখন আমরা অন্যদের দুঃখ দেখে বিচলিত হই, তাদের কষ্ট অনুভব করি এবং নিঃস্বার্থভাবে তাদের সাহায্য করতে এগিয়ে যাই, তখনই আমরা সত্যিকারের অর্থে মানুষ বলে গণ্য হওয়ার যোগ্য হই। করুণা ও দয়া আমাদের হৃদয়কে কোমল করে, আমাদের সম্পর্কগুলোকে মধুর করে এবং আমাদের সমাজকে আরও সংবেদনশীল ও সামঞ্জস্যপূর্ণ করে তোলে। যে ব্যক্তি দুঃখের মধ্যেও তার হাসি হারায় না, সেই সবচেয়ে শক্তিশালী। দুঃখের মধ্যেও হাসতে পারা সহজ নয়, কিন্তু যে ব্যক্তি তার দুঃখকে তার শক্তিতে রূপান্তর করতে সক্ষম, সেই সত্যিকার অর্থে শক্তিশালী। এটি জীবনের কঠিন পরিস্থিতিগুলোকে সহ্য করার এবং সেগুলো থেকে শিক্ষা নেওয়ার কলা। জীবনে দুঃখ ও কঠিনাই আসা স্বাভাবিক। এই পরিস্থিতিতে হতাশ হওয়া, বিষণ্ণ হওয়া বা হার মেনে নেওয়া সহজ, কিন্তু যে ব্যক্তি দুঃখের মধ্যেও তার হাসি ধরে রাখে, যে তার সাহস হারায় না এবং যে ইতিবাচক দৃষ্টিভঙ্গির সঙ্গে পরিস্থিতির মোকাবেলা করে, সেই সত্যিকার অর্থে সবচেয়ে শক্তিশালী। এই হাসি তার অটুট সাহস, তার অভ্যন্তরীণ শক্তি এবং জীবনের প্রতি তার বিশ্বাসের প্রতীক। এই কলা আমাদের শেখায় যে আমরা আমাদের দুঃখকেও আমাদের শক্তিতে রূপান্তর করতে পারি এবং তা থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে পারি। স্বপ্ন পূরণের সাহস সেই ব্যক্তিই করে যে তার ভয়কে অতিক্রম করে। ভয় সবসময় মানুষকে থামিয়ে দেয়। যখন আপনি আপনার স্বপ্নের জন্য সাহস করে পদক্ষেপ নেন, তখনই অসম্ভবকেও সম্ভব করে তুলতে পারেন। ভয় একটি নেতিবাচক আবেগ যা আমাদের সম্পূর্ণ ক্ষমতার ব্যবহার করতে বাধা দেয়, আমাদের নতুন প্রচেষ্টা থেকে নিরুৎসাহিত করে এবং আমাদের স্বপ্নগুলোকে বাস্তবায়িত করা থেকে বঞ্চিত রাখে। স্বপ্ন পূরণের জন্য প্রথমে নিজের ভয়ের উপর জয়লাভ করতে হবে। যখন আমরা সাহসের সঙ্গে আমাদের ভয়ের মুখোমুখি হই, তাকে চ্যালেঞ্জ করি এবং আমাদের স্বপ্নের জন্য প্রথম পদক্ষেপ নিই, তখন আমরা অসম্ভবকেও সম্ভব করার দিকে এগিয়ে যাই। সাহস ও দৃঢ় সংকল্পই সেই ডানা যা আমাদের স্বপ্নের উড়ানে সাহায্য করে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি ইচ্ছার ত্যাগ করে সেই সবচেয়ে ধনী। সম্পত্তি ও বৈভব থেকে সত্যিকারের সুখ পাওয়া যায় না। যে ব্যক্তি নিজের ইচ্ছাগুলোর উপর নিয়ন্ত্রণ রাখতে পারে এবং আত্মতৃপ্তি লাভ করে, সেই সত্যিকারের ধনী। পৃথিবীতে ধন, দৌলত, পদ, প্রতিষ্ঠা এবং ভৌতিক সুখ সুবিধার কোনো অভাব নেই, কিন্তু এই সব কিছু আমাদের ক্ষণিক আনন্দ দিতে পারলেও স্থায়ী শান্তি এবং সত্যিকারের তৃপ্তি দিতে পারে না। আমাদের ইচ্ছাগুলো অসীম, একটি পূর্ণ হলে আরেকটি জন্ম নেয় এবং এই চক্র আমাদের নিরন্তর অশান্ত ও অতৃপ্ত রাখে। সত্যিকারের ধনী সেই যে নিজের ইচ্ছাগুলোকে সীমিত করে, যে তাতে আসক্ত হয় না এবং যে আত্মতৃপ্তির অনুভূতি লাভ করে। এই অভ্যন্তরীণ তৃপ্তি প্রকৃত সম্পদ যা আমাদের যে কোনো বাহ্যিক পরিস্থিতিতে প্রসন্ন ও অবিচলিত রাখে। সত্যিকারের সম্পর্কের পরিচয় কেবল শব্দের মাধ্যমে নয়, বরং অনুভূতির মাধ্যমে হয়। অনেক সময় কিছু না বলেও বোঝা এবং অন্যের প্রয়োজন অনুভব করাই সত্যিকারের সম্পর্কের গভীরতা প্রকাশ করে। শব্দ
প্রায়ই আমাদের প্রকৃত অনুভূতি প্রকাশ করতে ব্যর্থ হয়। সত্যিকারের সম্পর্ক শব্দের উপর নির্ভর করে না, তারা নীরবতায়ও সংলাপ করে। একে অপরের অনুভূতি বোঝা, একে অপরের প্রয়োজন অনুভব করা এবং না বলে একে অপরকে সমর্থন করাই সত্যিকারের সম্পর্কের পরিচয়। এই গভীর বোঝাপড়া এবং আবেগীয় সংযোগই সম্পর্ককে শক্তিশালী এবং স্থায়ী করে। নিজের চিন্তাধারাকে উঁচু রাখুন এবং শিকড়কে মাটির সঙ্গে সংযুক্ত রাখুন। প্রকৃত উচ্চতা তখনই যখন আপনার আত্মসম্মান এবং বিনয় একসঙ্গে চলে। চিন্তায় বিশালতা এবং আচরণে সরলতাই প্রকৃত ব্যক্তিত্বকে সংজ্ঞায়িত করে। জীবনে উন্নতি করা, উচ্চতা ছোঁয়া এবং সাফল্য অর্জন করা গুরুত্বপূর্ণ, কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ হল নিজের বিনয়, নিজের মূল্যবোধ এবং নিজের শিকড় বজায় রাখা। আমাদের চিন্তা আকাশের মতো উঁচু এবং বিশাল হওয়া উচিত, কিন্তু আমাদের পা মাটিতে শক্তভাবে প্রতিষ্ঠিত থাকা উচিত। আত্মসম্মান প্রয়োজনীয়, কিন্তু তা অহংকারে রূপান্তরিত হওয়া উচিত নয়। চিন্তার মহানতা এবং আচরণের সরলতার এই ভারসাম্যই একটি প্রকৃত এবং প্রভাবশালী ব্যক্তিত্ব গঠন করে। যে ব্যক্তি অন্যের কথা শুনেও নিজের হৃদয়ের কণ্ঠকে প্রাধান্য দেয়, সেই স্বাধীন। অন্যের মতামত গুরুত্বপূর্ণ, কিন্তু শেষ পর্যন্ত নিজের ভিতরের কণ্ঠের উপর ভরসা করাই সঠিক পথপ্রদর্শন দেয়। অন্যের কাছ থেকে পরামর্শ নেওয়া, তাদের অভিজ্ঞতা থেকে শেখা এবং তাদের চিন্তার প্রতি সম্মান দেখানো ভালো, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত সবসময় নিজের অন্তরের কণ্ঠ শুনে নিজের বিবেক অনুযায়ী এবং নিজের পরিস্থিতি বিবেচনা করে নেওয়া উচিত। যে ব্যক্তি অন্যের মতামতের উপর এত বেশি নির্ভর করে যে সে নিজের চিন্তাভাবনা এবং বোঝার ক্ষমতা হারিয়ে ফেলে, সে কখনোই আত্মনির্ভর এবং আত্মবিশ্বাসী হতে পারে না। নিজের হৃদয়ের কণ্ঠের উপর ভরসা করা এবং নিজের সিদ্ধান্ত নিজে নেওয়াই সঠিক পথপ্রদর্শন এবং প্রকৃত স্বাধীনতার পথ। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষের জীবন অমূল্য, এটিকে উদ্দেশ্যহীনভাবে নষ্ট করা বৃথা। প্রত্যেকের জীবন এক একটি উদ্দেশ্য নিয়ে আসে। যখন আপনি নিজের উদ্দেশ্যকে চিনতে পারেন এবং তা পূরণের জন্য কাজ করেন, তখনই জীবনকে সত্যিকার অর্থে জীবন করেন। মানুষের জন্ম অত্যন্ত দুর্লভ এবং মূল্যবান। এটিকে কেবল খাওয়া দাওয়া, ঘুমানো এবং সাংসারিক সুখ উপভোগে নষ্ট করা বুদ্ধিমানের কাজ নয়। প্রত্যেক ব্যক্তির জীবন এই পৃথিবীতে একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে আসে। সেই উদ্দেশ্যকে চেনা, তাকে জীবনের লক্ষ্য বানানো এবং তার পূর্তির জন্য নিরন্তর প্রচেষ্টা করাই মানুষের জীবনের সার্থকতা। যখন আমরা আমাদের জীবনের এই পরম লক্ষ্যকে বুঝতে পারি এবং তার অনুযায়ী আচরণ করি, তখনই আমরা সত্যিকার অর্থে জীবনযাপন করি এবং আত্মিক উন্নতি লাভ করি। যে অতীতকে পিছনে ফেলে বর্তমানে বাঁচে, সেই সত্যিকারের সুখী। অতীতের ভুল এবং আক্ষেপ ধরে রাখলে জীবনে বোঝা বাড়ে। বর্তমানে বাঁচাই প্রকৃত সুখ দেয়। অতীত তা যতই সুখকর বা দুঃখজনক হোক না কেন, তা এখন শেষ হয়ে গেছে। তাকে ধরে রাখা, তার স্মৃতিতে হারিয়ে থাকা বা তার জন্য পশ্চাতাপ করা বর্তমানকে ধ্বংস করার মতো। অতীত থেকে শিক্ষা নিন, কিন্তু তার বোঝা নিজের কাঁধে বহন করবেন না। সত্যিকারের সুখ এবং শান্তি বর্তমানে বাঁচা থেকে আসে। প্রতিটি মুহূর্তকে সম্পূর্ণ সচেতনতা, সম্পূর্ণ উদ্যম এবং সম্পূর্ণ কৃতজ্ঞতার সঙ্গে উপভোগ করুন, কারণ এটিই জীবনের সার। ভবিষ্যতের চিন্তা করবেন না, অতীতের শোক করবেন না, কেবল বর্তমানে বাঁচুন। সত্যিকারের বন্ধু সেই যে আপনার পিঠের পিছনেও আপনার সম্মান করে।
বন্ধুত্বের প্রকৃত পরীক্ষা তখনই হয় যখন কেউ আপনার অনুপস্থিতিতেও আপনার সম্পর্কে ভালো চিন্তা করে এবং বলে। সত্যিকারের বন্ধুত্ব একটি অমূল্য এবং পবিত্র সম্পর্ক। এর পরিচয় কেবল একসঙ্গে কাটানো সুখের মুহূর্তের মাধ্যমে হয় না, বরং এটি দিয়েও হয় যে আপনার বন্ধু আপনার অনুপস্থিতিতে আপনার সম্পর্কে কি চিন্তা করে এবং কি বলে। যে ব্যক্তি আপনার পিঠের পিছনে আপনার সম্মান করে, আপনার প্রশংসা করে এবং আপনার নিন্দা শোনে না, সেই আপনার সত্যিকারের এবং বিশ্বস্ত বন্ধু। এমন বন্ধুত্ব দুর্লভ এবং এটিকে সযত্নে রক্ষা করা উচিত। নীরবতায় শক্তি আছে, কিন্তু সেই নীরবতা অসত্য এবং অন্যায়ের বিরুদ্ধে হওয়া উচিত নয়। নীরবতা তখনই শক্তি যখন তা অন্যের কল্যাণের জন্য হয়, কিন্তু যেখানে অন্যায় হচ্ছে সেখানে নীরব থাকা পাপের সমান। নীরবতা একটি শক্তিশালী হাতিয়ার, কিন্তু এটির ব্যবহার বিচক্ষণতার সঙ্গে করা উচিত। নিজের শক্তি সংরক্ষণ করতে, আত্মচিন্তন করতে বা অপ্রয়োজনীয় বিবাদ এড়াতে নীরব থাকা উপযুক্ত। কিন্তু যখন আমাদের সামনে অসত্য, অন্যায় বা অধর্ম হচ্ছে, তখন নীরব থাকা কাপুরুষতা এবং পাপের সমান। এমন পরিস্থিতিতে আমাদের সাহসের সঙ্গে কণ্ঠ তুলতে হবে এবং সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়াতে হবে। নীরবতার শক্তির অপব্যবহার করা উচিত নয়। মনের শান্তি তখনই আসে যখন আপনি অন্যের প্রত্যাশা থেকে নিজেকে মুক্ত করেন। মানুষ প্রায়ই অন্যের প্রত্যাশার বোঝার নিচে চাপা পড়ে নিজের পরিচয় হারিয়ে ফেলে। যখন আপনি অন্যের চিন্তাধারা থেকে নিজেকে আলাদা করে নিজের বাস্তবতায় বাঁচেন, তখনই সত্যিকারের সুখ পান। আমরা প্রায়ই অন্যকে খুশি করতে, তাদের প্রত্যাশার মান রাখতে এবং তাদের চোখে ভালো থাকার চেষ্টায় নিজের প্রকৃত ইচ্ছা, আগ্রহ এবং পরিচয়কে দমিয়ে রাখি। এটি আমাদের নিরন্তর চাপ এবং অতৃপ্তিতে রাখে। মনের সত্যিকারের শান্তি তখনই মেলে যখন আমরা অন্যের প্রত্যাশার এই বোঝা থেকে নিজেকে মুক্ত করি, যখন আমরা নিজের অন্তরের কণ্ঠ শুনি এবং যখন আমরা নিজের সত্যতা এবং মূল্যবোধ অনুযায়ী জীবনযাপন করি। নিজের বাস্তবতায় বাছাই সত্যিকারের সুখ এবং স্বাধীনতার পথ। নিজের প্রতি সৎ থাকা এবং নিজের সুখের খেয়াল রাখা জীবনের সবচেয়ে বড় দায়িত্ব। সত্যিকারের বন্ধুত্ব সেই যা আপনার খারাপ সময়েও নিঃস্বার্থভাবে টিকে থাকে। বন্ধুত্বের প্রকৃত পরিচয় তখনই হয় যখন আপনার জীবনের কঠিন সময়ে কেউ না বলে আপনার পাশে থাকে। যারা আপনার কষ্টে আপনাকে সামলায় তারাই জীবনের প্রকৃত রত্ন। তাদের মূল্য দেওয়া এবং তাদের সঙ্গে সম্পর্ক বজায় রাখাও সমানভাবে গুরুত্বপূর্ণ। নিজের প্রতি সততার অর্থ হল নিজের অনুভূতি, নিজের প্রয়োজন এবং নিজের সীমাবদ্ধতাকে স্বীকার করা এবং তাদের সম্মান করা। নিজের সুখের খেয়াল রাখা স্বার্থপরতা নয়, বরং একটি প্রয়োজনীয়তা। কারণ আমরা যখন নিজে সুখী হব, তখনই অন্যকে সুখ দিতে পারব। একইভাবে সত্যিকারের বন্ধুত্বের পরিচয় সুখের সময়ে নয়, বরং দুঃখ এবং কঠিন সময়ে হয়। যে বন্ধুরা আমাদের খারাপ সময়ে কোনো শর্ত ছাড়াই আমাদের পাশে থাকে, আমাদের কষ্ট বোঝে এবং আমাদের সামলায়, তারা আমাদের জীবনের অমূল্য রত্ন। এমন বন্ধুদের মূল্য দিতে হবে এবং তাদের প্রতি নিষ্ঠা বজায় রাখতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, মোহে পড়া ব্যক্তি সত্যের আভাস পায় না, সে ভ্রমিতই থাকে। মোহ এবং আসক্তি মানুষকে সত্য থেকে দূরে সরিয়ে দেয়। যখন আপনি মোহে বাধা পড়েন, তখন আপনার দৃষ্টি ঝাপসা হয়ে যায় এবং আপনি সঠিক ও ভুলের মধ্যে পার্থক্য করতে পারেন না। তাই মোহ ত্যাগ করে সত্যকে গ্রহণ করাই সঠিক পথ। মোহ হল সাংসারিক বস্তু, ব্যক্তি এবং সম্পর্কের প্রতি অত্যধিক এবং অন্ধ আসক্তি।
এটি আমাদের বুদ্ধিকে ভ্রমিত করে, আমাদের দৃষ্টিকে ঝাপসা করে দেয় এবং আমাদের সত্য ও অসত্য, সঠিক ও ভুলের মধ্যে পার্থক্য করতে অক্ষম করে। মোহে আবদ্ধ ব্যক্তি বাস্তবতা থেকে দূরে সরে যায় এবং ভ্রমের জগতে বাস করতে থাকে। এটি তাকে দুঃখ, অশান্তি এবং বন্ধনের দিকে নিয়ে যায়। তাই আত্মকল্যাণের জন্য মোহ ত্যাগ করা এবং বিবেক ও বৈরাগ্যের সঙ্গে সত্যকে গ্রহণ করাই সঠিক পথ। নিজের সঙ্গে সময় কাটানো আত্মার জন্য অমৃতের সমান। ভিড়ের মধ্যে থেকে নিজেকে হারিয়ে ফেলার চেয়ে ভালো আপনি একা সময় কাটান এবং নিজের চিন্তাগুলোকে স্পষ্ট করুন। আত্মার শান্তির জন্য আত্মমন্থন এবং আত্মনিরীক্ষণ প্রয়োজনীয়। নিজেকে সময় দেওয়া জীবনের প্রতিটি দিককে ভারসাম্যপূর্ণ করার সবচেয়ে ভালো উপায়। আজকের ব্যস্ত এবং কোলাহলপূর্ণ জীবনে আমরা প্রায়ই নিজেকে ভুলে যাই। নিরন্তর বাহ্যিক ক্রিয়াকলাপ এবং মানুষের মাঝে ঘেরা থাকার কারণে আমরা আমাদের অন্তরের কণ্ঠ শুনতে পাই না। তাই প্রতিদিন কিছু সময় একা কাটানো, আত্মচিন্তন করা এবং আত্মসংলাপ করা অত্যন্ত প্রয়োজনীয়। এটি আমাদের আত্মার জন্য অমৃতের সমান। এটি আমাদের চিন্তাগুলোকে স্পষ্ট করতে, আমাদের অনুভূতি বুঝতে এবং আমাদের অভ্যন্তরীণ শান্তি পুনরুদ্ধার করতে সাহায্য করে। নিজের সঙ্গে কাটানো এই সময় আমাদের জীবনের সব দিককে ভারসাম্যপূর্ণ করতে এবং আমাদের একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়ক হয়। জীবনের প্রতিটি অভিজ্ঞতা একজন শিক্ষক, তা মিষ্টি হোক বা তিক্ত। প্রতিটি অভিজ্ঞতা আমাদের কিছু শেখায়। সুখ হোক বা দুঃখ, উভয়ই আমাদের এগিয়ে যাওয়ার এবং আরও ভালো হওয়ার সুযোগ দেয়। যে অভিজ্ঞতা থেকে শেখে সেই সত্যিকার অর্থে উন্নতি করে। জীবন অভিজ্ঞতার একটি শৃঙ্খলা। প্রতিটি অভিজ্ঞতা, তা সুখকর হোক বা দুঃখজনক, তার সঙ্গে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা নিয়ে আসে। সুখকর অভিজ্ঞতা আমাদের আনন্দ এবং কৃতজ্ঞতা শেখায়, আর দুঃখজনক অভিজ্ঞতা আমাদের ধৈর্য, সহনশীলতা এবং আত্মমন্থনের সুযোগ দেয়। গুরুত্বপূর্ণ হলো আমরা প্রতিটি অভিজ্ঞতাকে একজন শিক্ষক হিসেবে দেখি, তা থেকে শিক্ষা নিই এবং সেই শিক্ষাকে আমাদের জীবনকে আরও উন্নত এবং সার্থক করতে ব্যবহার করি। যে ব্যক্তি তার অভিজ্ঞতা থেকে নিরন্তর শেখে, সেই সত্যিকার অর্থে উন্নতি করে এবং পরিপক্ক হয়। নীরব থেকেও নিজের কথা প্রকাশ করা যায়। প্রয়োজন শুধু সঠিক অনুভূতির। প্রতিবার শব্দের ব্যবহার জরুরি নয়, নীরবতাও অনেক কিছু বলতে পারে। যারা আপনার অনুভূতি বোঝে, তারা আপনার নীরবতায় আপনার কথা শুনতে পারে। এটিকে সঞ্জীবনী মনে করুন এবং সময়ে অসময়ে এটির ব্যবহার করুন। শব্দ যোগাযোগের একমাত্র মাধ্যম নয়। কখনো কখনো নীরবতা শব্দের চেয়েও বেশি কার্যকরভাবে আমাদের অনুভূতি এবং চিন্তা প্রকাশ করতে পারে। একটি প্রেমপূর্ণ নীরবতা, একটি সহানুভূতিপূর্ণ চুপ থাকা বা একটি গভীর নীরবতা, এই সবই না বলে অনেক কিছু বলে যায়। যারা আমাদের অনুভূতির সঙ্গে যুক্ত, যারা আমাদের বোঝে, তারা আমাদের নীরবতার ভাষাও পড়তে পারে। নীরবতায় একটি অপূর্ব শক্তি এবং গভীরতা আছে, যা আমাদের বুঝতে এবং কঠিন সময়ে তার ব্যবহার করতে শিখতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, কর্ম করা ব্যক্তি কখনো ক্লান্ত হয় না, কারণ সে কর্তব্যে আনন্দ খুঁজে পায়। যে ব্যক্তি তার কর্মে নিমগ্ন থাকে, সে ক্লান্তি অনুভব করে না। তার মনোবল এবং উৎসাহ তাকে প্রতিটি কঠিনাই মোকাবেলার শক্তি দেয়। কর্মে আনন্দ পাওয়াই জীবনের প্রকৃত উদ্দেশ্য। যখন আমরা আমাদের কাজকে কেবল একটি বোঝা বা বাধ্যবাধকতা মনে করে করি, তখন আমরা দ্রুত ক্লান্ত হয়ে পড়ি এবং হতাশ হই। কিন্তু যখন আমরা আমাদের কাজকে প্রেম, উৎসাহ এবং সমর্পণের সঙ্গে করি, যখন আমরা তাকে আমাদের কর্তব্য মনে করে তাতে আনন্দ খুঁজি,
তখন আমরা কখনো ক্লান্ত অনুভব করি না। আমাদের মনোবল উঁচু থাকে, আমাদের উৎসাহ অটুট থাকে এবং আমরা যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রস্তুত থাকি। নিজের কর্মে আনন্দ পাওয়া, তাকে একটি যজ্ঞের মতো করাই জীবনের প্রকৃত উদ্দেশ্য এবং এটিই আমাদের সত্যিকারের সাফল্য এবং তৃপ্তি প্রদান করে। প্রতিটি মানুষ তার নিজস্ব উপায়ে বিশেষ, কারো সঙ্গে তুলনা করবেন না। প্রত্যেক ব্যক্তি তার নিজস্ব বৈশিষ্ট্যের সঙ্গে অনন্য। তুলনা করা কেবল নিজের সুখ এবং আত্মবিশ্বাসকে নষ্ট করে। নিজেকে যেমন আছেন তেমনই গ্রহণ করুন এবং নিজের গুণগুলোকে আরও উন্নত করার দিকে মনোযোগ দিন। প্রত্যেক ব্যক্তি ঈশ্বরের একটি অনন্য এবং বিস্ময়কর সৃষ্টি। প্রত্যেকের মধ্যে কিছু না কিছু বিশেষ গুণ, প্রতিভা এবং ক্ষমতা থাকে, যা তাকে অন্যদের থেকে আলাদা করে। নিজের তুলনা অন্যের সঙ্গে করা কেবল বৃথাই নয়, এটি আমাদের আত্মসম্মানকেও আঘাত করে এবং আমাদের সুখকে ছিনিয়ে নেয়। আমাদের নিজের মৌলিকতাকে চিনতে হবে, নিজের অনন্য রূপকে গ্রহণ করতে হবে এবং নিজের গুণ এবং ক্ষমতাগুলোকে আরও বিকশিত করার দিকে মনোযোগ কেন্দ্রীভূত করতে হবে। অন্যের কাছ থেকে প্রেরণা নিন, কিন্তু তাদের অনুকরণ করবেন না। আপনি যেমন আছেন তেমনই বিশেষ। যে অন্ধকারেও আলো দেখতে পায় সেই প্রকৃতপক্ষে আশার দূত। প্রতিটি পরিস্থিতিতে ইতিবাচকতা এবং আশার আলো দেখতে পাওয়া মানুষই কঠিন সময়েও এগিয়ে যেতে পারে। তার দৃষ্টি অন্ধকারেও আলো চেনার কৌশল জানে। জীবনে হতাশা এবং অন্ধকারের মুহূর্তও আসে। এমন সময়ে যে ব্যক্তি হার মানে না, যে তার আশা হারায় না এবং যে গভীর অন্ধকারেও আলোর একটি ক্ষুদ্র রশ্মি দেখতে পায়, সেই প্রকৃতপক্ষে একজন আশাবাদী এবং সাহসী মানুষ। এই ইতিবাচক দৃষ্টিভঙ্গি, এই অটুট আশা তাকে কঠিন থেকে কঠিনতর পরিস্থিতিতেও এগিয়ে যাওয়ার শক্তি দেয়। সে অন্যদের জন্যও প্রেরণার উৎস হয় এবং তাদের এই বিশ্বাস দেয় যে প্রতিটি রাতের পরে সকাল অবশ্যই আসে। প্রতিটি সম্পর্কে সংলাপের গুরুত্ব থাকে। সংলাপ ছাড়া কোনো সম্পর্ক টিকে থাকে না। সম্পর্ককে শক্তিশালী করতে কথা বলা এবং শোনা অত্যন্ত জরুরি। ভুল বোঝাবুঝি তখনই হয় যখন আমরা সংলাপকে উপেক্ষা করি। খোলাখুলি কথা বলুন এবং শোনার অভ্যাসও গড়ে তুলুন। সংলাপ যে কোনো সম্পর্কের জীবনরেখা, তা পারিবারিক সম্পর্ক হোক, বন্ধুত্ব হোক বা অন্য কোনো সম্পর্ক হোক। সুস্থ এবং খোলা সংলাপ ছাড়া ম্লান হয়ে যায়। নিজের অনুভূতি, নিজের চিন্তা এবং নিজের প্রত্যাশাকে স্পষ্টভাবে প্রকাশ করা এবং একই সঙ্গে অন্যকে মনোযোগ দিয়ে এবং সহানুভূতির সঙ্গে শোনা সম্পর্ককে শক্তিশালী এবং গভীর করার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। সংলাপের অভাবে ভুল বোঝাবুঝি তৈরি হয়, দূরত্ব বাড়ে এবং সম্পর্ক ভেঙেও যেতে পারে। তাই নিজের সব সম্পর্কে নিয়মিত এবং সার্থক সংলাপ বজায় রাখার চেষ্টা করুন। যে নিজের ভুল স্বীকার করে সে তার আত্মার প্রতি সত্য। নিজের ভুল স্বীকার করা এবং তা থেকে শেখা জীবনে উন্নতির দিকে প্রথম পদক্ষেপ। এটি দেখায় যে ব্যক্তি তার আত্মার প্রতি সৎ। মানুষ হওয়ার কারণে আমাদের ভুল হওয়া স্বাভাবিক, কিন্তু নিজের ভুল মানা, তার দায়িত্ব নেওয়া এবং তা সংশোধনের চেষ্টা করা সাহস এবং সততার পরিচয়। যে ব্যক্তি নিজের ভুল স্বীকার করে সে কেবল তা থেকে শিক্ষা নেয় এবং ভবিষ্যতে তা পুনরাবৃত্তি থেকে বিরত থাকে। সে তার আত্মার প্রতি সত্য ও নিষ্ঠাবান থাকে। এই আত্মস্বীকৃতি এবং আত্মসংশোধনের পথ আমাদের একজন ভালো মানুষ করে তোলে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি গীতার এই গোপনীয় জ্ঞান ভক্তদের মধ্যে ছড়িয়ে দেয় সে আমার খুব প্রিয়। তাই বন্ধুরা, যেমন এই জ্ঞান আমাদের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছেছে, তেমনি আপনারাও
এই ভিডিওটি সবার সাথে শেয়ার করে ভগবদ্গীতার এই অমূল্য জ্ঞান ছড়িয়ে দিন এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় ভক্ত হয়ে উঠুন। আশা করি এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখেছেন। কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণ লিখতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতেও ভুলবেন না। জয় শ্রীকৃষ্ণ।